এটা করবো কিভাবে? কি আলো বটে অন হয়ে গেছে তোমার ভালো তখন জয়েন করো সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আপনাদের সাথে দেখা করব করব করে আমার দেখা করাই হচ্ছিল না। আজকে আমরা দেখা করতে অলরেডি চলে আসছি। আজকে কিছু প্রশ্ন, বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে কথা বলার চেষ্টা করব। ভোকাবুলারিটা নিয়ে কথা বলছিলাম, কিন্তু হঠাৎ করে আজকে যেহেতু আমি সময় পেয়েছিলাম একটু আপনাদের সামনে দাঁড়ানোর, এই জন্য আর এই দাঁড়ানোটা মানে হাতছাড়া করতে চাইনি। আপনাদের সাথে দেখা করতে চলে এসেছি। একটু বলেন, একটু আমাকে দ্রুত বলবেন যে এখন কে কে দেখতে পাচ্ছেন ঠিকঠাক ভাবে এবং একে শুনতে পাচ্ছেন। একটু দ্রুত কমেন্টে জানিয়ে দেন, তারপরে কিন্তু আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। একটু সবাইকে জানাইতে হবে প্লিজ, একটু সবাইকে জানাইতে হবে, আমাকে একটু জানাইতে হবে যে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছেন কিনা বা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা, এই অংশটুকু আমাকে জানাতে হবে প্লিজ। একটু এটা করো তো, স্ক্রল করো তো, স্ক্রল স্ক্রল টানো টানো। ওকে। হুম। হ্যাঁ, হাসিমুদ্দিন নমস্কার। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ সুজন, খুব খুব ভালো আছি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ওকে ফাইন। আসেন, আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একদম সিম্পল কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যতটুকু সময় আছে এই সময়টুকুর মধ্যে দেখা যাক কতটুকু পারা যায়। ওকে, তাহলে আজকে আমরা কি শিখবো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কয়েকটা বিষয় হচ্ছে একটু দেখানোর চেষ্টা করবো। আসছে না? ঠিক আসছে না? হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কয়েকটা বিষয় একটু একটু দেখি প্লিজ। সবাই ততক্ষণ হচ্ছে একটু সবাই জয়েন করতে থাকুক, ততক্ষণ একটু জয়েন করতেই থাকুক। ওকে, আচ্ছা, যাক। আসেন আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কয়েকটা বিষয় দেখাই। এর মধ্যে অন্যতম একটা যেটা দেখাবো সেটা হচ্ছে সেটা বলেছিলাম হচ্ছে প্রিপোজিশন যদি হয় বা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ হয়, তাহলে সেক্ষেত্রে কি রুল ফলো করতে হয়, কি রুলটা ফলো করতে হয় সে বিষয়টা আমরা একটু দেখানোর চেষ্টা করবো। প্রথম রুল লিখেন বা নোট ওয়ান লিখে রাখতে পারেন। নোট ওয়ান যেগুলো গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সবগুলোই কিন্তু আমি দেখাবো না, যেগুলো গুরুত্বপূর্ণ রুল সেই কয়েকটা হচ্ছে দেখানোর চেষ্টা করবো। ডান। তাহলে নোট ওয়ান এর ক্ষেত্রে আমি হচ্ছে একটু বিষয় বলতেই পারি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্বের সাথে এবং ভার্ব সাবজেক্টের সাথে এগ্রি করে থাকে কিসের ভিত্তিতে এগ্রি করে থাকে? সাবজেক্ট এবং ভার্ব এগ্রি করে থাকে নাম্বার এবং পার্সনের ভিত্তিতে। এটা কোনো সময় জেন্ডারের ভিত্তিতে কি করে না? এগ্রি করে না। ওকে ফাইন। আচ্ছা, এরপরে যদি বলতে যাই নোট 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 দিয়ে শুরু করতে পারেন। লিখে রাখেন গুরুত্বপূর্ণ রুলটা। একটা লিখে রাখেন পানি, আর একটা লিখে রাখেন বন। এই টেকনিকটা আমি নর্মালি হচ্ছে যে ফলো করি বা সব সময় হচ্ছে ক্লাসেও বলার চেষ্টা করি। একটা লিখেন পানি, আর একটা হচ্ছে যে বন। দেখেন, সাবজেক্ট সাবজেক্ট তো বিভিন্ন জায়গায় বসতে পারে বা হেডওয়ার্ডটা বিভিন্ন জায়গায় বসতে পারে, এটা খুব ভালো করে জানেন। অ্যাজ ইউজুয়াল বাক্যের শুরুতে সাবজেক্ট হতে পারে, আবার দেখা যায় যে ভার্বের পরে সাবজেক্টটা চলে যেতে পারে। তো যাই হোক, কোথায় কোন সাবজেক্টটা নিয়ে কথা বলার চেষ্টা করব, কোনটা প্রায়োরিটি পাবে সে বিষয়টা হচ্ছে একটু দেখানোর চেষ্টা করবো। ডান। তাহলে একটা লিখেন পানি, আর একটা লিখেন বন। আমি মনে হয় এটা পড়াচ্ছিলাম তখন এই বিষয়ে একটা কথা বলেছিলাম যে আচ্ছা, আপনাকে যদি দুইটা অপশন যদি দেওয়া হয়, বিশেষ করে তোকে যদি আমি দুইটা অপশন দিই এবং বলি যে ধর তোর বোন তোর বাড়িতে আসে, এখন প্রচন্ড তৃষ্ণাও পেয়েছে, বোনও বাড়িতে আছে, যদি গল্পের বিষয়ে নিয়ে আসতে চাই, তাহলে কি আগে পানিকে প্রায়োরিটি দরকার নাকি আগে গল্প করা দরকার? মানে পানি খাবি তৃষ্ণার জন্য নাকি বোনের সাথে গল্প করবি? এই যে পানি খাবে, ইয়েস। তাহলে বোন পানির ব্যাপারে একটা বিষয় মাথায় রাখতে হবে যে পানিটাকে সবসময় হচ্ছে প্রায়োরিটি দিতে হয় বা পানিটাকে হচ্ছে যে আগে দিতে হয়।
তাহলে মাথায় রাখতে হবে পানির বিষয় যদি কোনো সময় থাকে তাহলে পূর্বেরটা অনুসারে ভার্ব বসে বা পূর্বের নাউন অনুসারে ভার্ব বসে, আর যদি বনের ব্যাপারটা কোনো সময় থাকে তাহলে পরেরটা অনুসারে ভার্ব বসে। এক্ষেত্রে খেয়াল করেন পি দিয়ে আমরা বলতেই পারি প্রিপোজিশন। লিখেন, আমি কয়েকটা বিষয় বলি, তাহলে একটা লিখেন হচ্ছে প্রিপোজিশন। এ দিয়ে যদি বলি তাহলে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, আবার হতে পারে অ্যালং উইথ, অ্যালং উইথ, অ্যালং উইথ। আবার দেখেন এন, এন এর ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যান্ড নট, এন এর ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যান্ড নট, অথবা বলতে পারি বাট নট, অ্যান্ড নট অথবা বলতে পারি বাট নট। আই দিয়ে আমরা বলতে পারি ইনক্লুডিং, হ্যাঁ ইনক্লুডিং, খেয়াল করেন আই দিয়ে বলতে পারি ইনক্লুডিং, আই দিয়ে বলতে পারি ইনক্লুডিং, এবং এক্সট্রা করে যদি বলি তাহলে হচ্ছে টুগেদার উইথ, হ্যাঁ টুগেদার, টুগেদার উইথ, এই যে অংশটুকু। আবার আবার দেখেন এই বনের ক্ষেত্রে বি দিয়ে একটু যদি আমি বলি, বি দিয়ে আমি একটু যদি বলি, খেয়াল করেন বি দিয়ে হচ্ছে বাট অলসো, কি বললাম বি দিয়ে বাট অলসো। তারপরে বলেছিলাম ও, ও দিয়ে হচ্ছে ওয়ার, আর ইন দিয়ে হচ্ছে নট, ইন দিয়ে কি নট। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যদি কোনো সময় এই যা জিনিসগুলা থাকে বাক্যে, যদি এই জিনিসগুলা থাকে তাহলে পূর্বে যে নাউনটা থাকে না, এই নাউনটা অনুসারে ভার্ব বসাতে হয়। উদাহরণ দিচ্ছি, এরপরে দেখেন এই জায়গাটুকু খেয়াল করেন, যদি এই যে বাট অর আর নর এই বিষয়গুলো যদি কোথাও থাকে তাহলে পরেরটা অনুসারে ভার্ব বসাতে হয়। তাহলে মাথায় রাখতে হবে যে পানি থাকলে পূর্বের সাবজেক্ট বা পূর্বের হেডওয়ার্ড অনুসারে ভার্ব বসে, আর যদি হচ্ছে বোন আসে তাহলে বোন হলে পরের হেডওয়ার্ড অনুসারে ভার্ব বসে বা পরেরটায় অনুসারে ভার্ব বসে। এক্ষেত্রে আমি যদি দুইটা উদাহরণ বলি জাস্ট, এই জায়গাটুকু একটু মাথায় রাখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, বাট নট, ইনক্লুডিং, প্রিপোজিশন আর টুগেদার উইথ, এই কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে। যদি আমি এরকম একটা উদাহরণ বলি, আপনাকে খেয়াল করেন, যদি আমি এরকম উদাহরণ বলি, দেখেন যে রানা, খেয়াল করেন রানা অ্যাজ ওয়েল, রানা অ্যাজ ওয়েল অ্যাজ, একটু রেডি থাকেন, হ্যাঁ রানা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, খেয়াল করেন হিজ ফ্রেন্ডস, আমি যদি বলি হিজ ফ্রেন্ডস, ইজ হবে নাকি হচ্ছে আর হবে, তারপরে বললাম প্রেজেন্ট, তারপরে বললাম প্রেজেন্ট, তারপরে বললাম প্রেজেন্ট, বল ইজ হবে নাকি আর হবে, খেয়াল করেন ইজ নাকি আর। একই বাক্য যদি আমি এভাবে বলি যে নট অনলি রানা, নট অনলি রানা বাট অলসো হিজ ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ডস, খেয়াল করেন বাট অলসো হিজ ফ্রেন্ডস। এবার বলেন এখানে ইজ হবে নাকি আর হবে, তারপরে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট। তাহলে ইজ আর, তারপরে বললাম হচ্ছে প্রেজেন্ট। তাহলে খেয়াল করেন এই অংশটুকু দেখেন, এই অংশটুকু দেখেন বাক্য কিন্তু দুইটা, বাক্য দুইটা, কিন্তু কিন্তু এই জায়গায় একটার ব্যবহার দেখছিলাম যে অ্যাজ ওয়েল অ্যাজ ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ ছিল, আরেকটার ক্ষেত্রে খেয়াল করেন এটা অ্যাজ ওয়েল অ্যাজ ছিল, আর নিচে যে এটা অংশটুকু আছে না, নিচের যে জায়গাটুকু, এই নিচের জায়গাটুকু কি ছিল, বাট অলসো ছিল, খেয়াল করেন বাট অলসো ছিল। তো এক্ষেত্রে আমি বলেছিলাম যদি কোনো সময় বনের ব্যাপারটা থাকে মানে হচ্ছে বাট অলসো, ওয়ার, নর, এই বিষয়গুলো যদি থাকে তাহলে এখানে প্রায়োরিটি পায় বা এখানে হেডওয়ার্ডটা হয়ে থাকে পরের নাউনটা। আই মিন খেয়াল করেন রানা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, ইজ বা আর যদি বলতে যায় তাহলে কোনটা উত্তর হওয়া উচিত একটু বলেন সবাই প্লিজ, প্লিজ সবাই। প্রথম অংশটুকু কি উত্তর হতে পারে বা এক নম্বর প্রশ্নের উত্তরটা কি হতে পারে, খেয়াল করেন রানা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড, সাধারণত যখন হচ্ছে তিনটা বোঝায়, দুইটা না বুঝিয়ে তিনটা বোঝায় তখন অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহারটা আমরা নিয়ে আসি সাধারণত। তাহলে রানা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ নাকি আর, যখনই অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে তখন বুঝে ফেলতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে তখন বুঝে ফেলতে হবে যে হেডওয়ার্ডটা হচ্ছে রানা, হেডওয়ার্ড কে রানা। এই যে দেখেন পানির মধ্যে দেখেন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যান্ড নট, বাট নট, এই বিষয়গুলো ছিল। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আপনি সবসময় প্রায়োরিটি দিবেন পূর্বেরটাকে, যে রানা উপস্থিত ছিল কিন্তু সাথে সাথে কারা উপস্থিত ছিল, যে ওর বন্ধুরাও, তাহলে এখানে প্রায়োরিটি বা হেডওয়ার্ডটা থাকবে হচ্ছে রানা। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু আছে সেহেতু এই নাউনটা ভ্যালু হারাবে বা এই নাউনটার আমার কাজ নেই, হেডওয়ার্ড হবে রানা, তাই রানা হচ্ছে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হওয়ার কারণে ভার্ব হবে সিঙ্গুলার, এজন্য হবে রানা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ প্রেজেন্ট, আর প্রেজেন্ট হওয়ার কোনো সুযোগ নাই। এবার আসেন নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, দেখেন আমি যদি নট অনলি বাট অলসো যদি বলি তাহলে এগুলাকে কি কনজাংশন বলা হয়, কোরিলেটিভ কনজাংশন, জোড়ায় জোড়ায় থাকলে এগুলাকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। তো এক্ষেত্রে খেয়াল করেন আমি যদি এবার বাট অলসোর ব্যবহারটা নিয়ে আসি তাহলে দেখেন
বলেছিলাম যে এই যে বনের ব্যাপারটা যদি কোনো সময় থাকে, এগুলা কোনো সময় থাকে, তাহলে পরেরটা অনুসারে ভার্ব বসে। এখানে দেখেন রানা, রানা এখানে হচ্ছে ভ্যালু হারাবে। আমার মূল কথা ছিল যে কারা উপস্থিত, ওর বন্ধুরা উপস্থিত, প্রায়োরিটি পাবে ওর বন্ধুরা। তো রানা তো ছিলই, ওটা পরের বিষয়, কিন্তু কে উপস্থিত ছিল, ওর বন্ধুরা উপস্থিত ছিল। তাহলে বাট অলসো যখন থাকবে তখন হচ্ছে হিজ ফ্রেন্ডস, এইটা অনুসারে ভার্ব হবে। তাই এখানে উত্তর হবে আর, এই জায়গায় ইজ হওয়ার কোনো সুযোগ নাই। বুঝতে পারলাম কিনা? তাহলে খেয়াল করেন, এই জায়গাটুকু, খেয়াল করেন যে এই যে বন আর পানি থাকলে অবশ্যই হচ্ছে পানি অনুসারে আমরা হচ্ছে কি বসাবো, পানি অনুসারে হচ্ছে পূর্বেরটা ভার্ব বসাবো, আর বন থাকলে পরেরটা অনুসারে ভার্ব বসাবো। কেমন? তাহলে পানি। আচ্ছা, তাহলে এবার একটু আপনারা করেন প্লিজ। এবার হচ্ছে দুইটা হচ্ছে একটু প্রশ্ন দিই, খেয়াল করেন, এই সবাই উত্তর করবেন, হ্যাঁ সবাই যারা আছেন সবাই উত্তর করবেন। আচ্ছা, আমি যদি বলি যে দ্য ফাদার, খেয়াল করেন, দ্য ফাদার এরকম বিগত বছরের প্রশ্ন, হ্যাঁ, দ্য ফাদার অ্যালং উইথ, হ্যাঁ অ্যালং উইথ, দ্য ফাদার অ্যালং উইথ হিজ সানস ইজ, আচ্ছা ইজ হিজ সানস ওয়াক হবে নাকি ওয়াকস ইন দ্য গার্ডেন? বলেন ওয়াক নাকি ওয়াকস ইন দ্য গার্ডেন? একটু প্লিজ সবাই বলেন, সবাই উত্তর করেন। মাই ফাদার অ্যালং উইথ হিজ সানস ওয়াক নাকি ওয়াকস ইন দ্য গার্ডেন? কোনটা উত্তর হওয়া উচিত? কোনটা উত্তর হওয়া উচিত প্লিজ দেখেন। এই জায়গায় কি ছিল? এই জায়গায় ছিল অ্যালং উইথ। তা আমি পানির মধ্যে বলে দিয়েছিলাম প্রেপোজিশন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যান্ড নট, বাট নট, ওর, সরি অ্যান্ড নট বাট নট তো না, তাহলে অ্যান্ড নট বাট নট, তারপরে বলেছিলাম টুগেদার উইথ। এগুলো যদি কোনো সময় থাকে তাহলে পূর্বেরটা অনুসারে ভার্ব বসাতে হয়। তাহলে দেখেন এটা বনের ক্ষেত্রে চলে যাচ্ছে। তাহলে এই যে অ্যালং উইথ থাকলে এই হিজ সানস এইটা অনুসারে ভার্ব বসবে না। কার অনুসারে ভার্ব বসবে? দ্য ফাদার হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, ফাদার ছিল সিঙ্গুলার, এই জন্য ভার্বটা হবে কি? সিঙ্গুলার। আমরা খুব ভালো করে জানি যে নাউনের সাথে যদি এস না থাকে তাহলে কার সাথে থাকবে? ভার্বের সাথে থাকবে। নাউনের সাথে যদি থাকে তাহলে হচ্ছে ভার্বের সাথে থাকবে না। কেন? যে যদি নাউনের সাথে এস না থাকে তাহলে সেটা সিঙ্গুলার, আর ভার্বের ক্ষেত্রে উল্টো, ভার্বের সাথে এস থাকলে সেটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে যখন নাউনের সাথে আমি এস দেখছি না তাহলে উত্তরটা অবশ্যই ভার্বের সাথে যেটা এস আছে সেটা হওয়াই উচিত, কারণ ওয়াক হচ্ছে প্লুরাল ভার্ব আর ওয়াকস হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে দ্য ফাদার অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ওয়াক নাকি ওয়াকস, কোনটা হওয়া উচিত? হ্যাঁ স্যার, আপনাকে জানি কেমন কেমন লাগছে আজকে। হ্যাঁ আসলেই কেমন কেমন লাগছে। আমি হচ্ছে এই কয়েকদিন থেকে একটু ঝামেলায় আছি, তো ঘুমটুম ঠিকঠাক হচ্ছে না, এই জন্য আর কি। তো আজকে ক্লাস নেওয়ার কথা ছিল না, নর্মালি সুযোগ পেয়েছি চলে আসছি। আপনারা কি মাইন্ড করেছেন আমি ক্লাসে চলে আসলাম না বলে? এজন্য কি মাইন্ড করেছেন? আচ্ছা, তাহলে এবার এই অংশটুকু আমরা মোটামুটি গেলাম। এবার বলেন, এবার একটা প্রশ্ন আসছিল, এরকম একটা প্রশ্ন আসছিল, প্লিজ সবাই, এরকম একটা প্রশ্ন আসছিল, দা দা রোডস, হ্যাঁ দা রোডস অফ রাজশাহী, এই যে এরকম একটা প্রশ্ন আসছিল, রাজশাহী ইজ নাকি আর ওয়াইডার, ওয়াইডার দেন দ্যাট অফ ঢাকা, এই যে এইখানে একটু প্লিজ আমি দুটো প্রশ্ন করতে চাচ্ছি। এইখানে দেখেন তো, এখানে ইজ হওয়া উচিত নাকি আর হওয়া উচিত? এই কমেন্ট করেন সবাই, ভালো করে কমেন্ট করেন প্লিজ, সবাই কমেন্ট করেন। সবাই প্লিজ এখানে দ্রুত কমেন্ট করেন। আরে ওই বিষয়ে পরে আমরা কথা বলি। দ্য রোডস অফ রাজশাহী is নাকি আর ওয়াইডার দেন দ্যাট অফ ঢাকা, কোনটা উত্তর হতে পারে? দ্যাট অফ ঢাকা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।
শাহাদাত রাকিব কমেন্ট করেছেন, আর ইশরাত ইভা কমেন্ট করেছেন ঈজ, শাহরিয়ার স্বপ্ন ঈজ বলেছেন। আচ্ছা বাবা রে। আচ্ছা এরপরে এরপরে হচ্ছে তারপরে হচ্ছে কে কে কমেন্ট করলো, কে কে আচ্ছা জিমি কমেন্ট করেছে, জিমি জিমি কমেন্ট করেছে, তারপর হচ্ছে সিনথিয়া কমেন্ট করেছে, জনি উদ্দিন কমেন্ট করেছেন, স্বপ্না আক্তার কমেন্ট করেছেন, তালহা আয়েশা কমেন্ট করেছেন। আচ্ছা তারপরে হচ্ছে দেবনাথ কমেন্ট করেছেন। আচ্ছা সবাই ইজ ইজ বলে কেন? আজকে কোন বই পড়াচ্ছেন স্যার? না আজকে কোনো বই পড়াচ্ছি না আপাতত। আজকে একদমই প্ল্যান ছিল না, একদমই প্ল্যান ছিল না, আমি হচ্ছে যে দাঁড়াবো বলে প্ল্যান ছিল না, ডিরেক্ট হচ্ছে চলে আসছি। দ্য রুটস, এই তো সুন্দর। ওকে ফাইন। তাহলে এই যে দেখেন এই জায়গাটুকুতে খেয়াল করেন, রোডস এইটা ছিল সিঙ্গুলারে না প্লুরাল? এটা ছিল প্লুরাল। নাউনের সাথে যেহেতু এস আছে তাহলে ভার্বের সাথে কি থাকবে না? এস থাকবে না। তাহলে খেয়াল করেন ভার্বের সাথে এস থাকবে না, উত্তর হবে আর, ইজ হওয়ার কোনো সুযোগ নেই। কেন এখানে রোডস অনুসারে ভার্ব বসাইলাম? এই যে এইটা ছিল প্রিপোজিশন, এটা যদি প্রিপোজিশন হয় তাহলে প্রিপোজিশনের পরে এটা অনেকাংশে কার মতো কাজ করে? অবজেক্টের মতো কাজ করে। কার মতো কাজ করে? অবজেক্টের মতো কাজ করে। তাহলে দ্য রোডস অফ রাজশাহী আর ওয়াইডার দেন দ্যাট অফ ঢাকা। এইখানে মাথায় রাখতে হবে প্রিপোজিশন যেহেতু আছে, ওই যে পানির ব্যাপারটা বলছিলাম, পি দিয়ে হচ্ছে প্রিপোজিশন, তাহলে পানির ব্যাপার যেহেতু আছে তার মানে পূর্বেরটা অনুসারে কি করতে হবে? ভার্বটা বসাতে হবে। পরেরটা অনুসারে ভার্ব বসানোর কোনো সুযোগ নাই, পরেরটা অনুসারে ভার্ব বসানোর কোনো সুযোগ নাই। ওকে আচ্ছা এরপরে আসেন প্লিজ, এরপরে আসেন। আচ্ছা এরপরে আসেন, লিখেন এরপরে হচ্ছে নোট টু দিয়ে লিখেন প্লিজ, নোট টু, হ্যাঁ নোট টু দিয়ে লিখেন প্লিজ, নোট টু দিয়ে লিখেন, নোট টু দিয়ে লিখেন এ নাম্বার অফ, লিখেন এ নাম্বার অফ, আরেকটা হচ্ছে দা নাম্বার অফ, দা নাম্বার অফ, দা নাম্বার অফ। তাহলে এ নাম্বার অফ মানে লিখে রাখেন এই ওইখানে কি করতো আচ্ছা তাহলে এ নাম্বার আর একটা হচ্ছে দা নাম্বার। এ নাম্বারের ক্ষেত্রে লিখে রাখেন এটার মানে হচ্ছে সংখ্যা, সংখ্যাগুলো, এটার মানে হচ্ছে সংখ্যাগুলো, আর দা নাম্বার মানে সংখ্যাটি। দা নাম্বার মানে কি? সংখ্যাটি। একটু জানা আছে, শুধু হচ্ছে একটু রিভিশন হয়ে যাক না। কি জানেন না? সবই তো জানেন, একটু হচ্ছে রিভাইজ হয়ে যাক। ওইখানে ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি আছে? আচ্ছা তাহলে যাই, তাহলে এই জায়গাটুকুর মানে আমরা দেখছিলাম এ নাম্বার মানে হচ্ছে সংখ্যাগুলো, আর দা নাম্বার মানে সংখ্যাটি। দা নাম্বার মানে কি? সংখ্যাটি। এই যে গুড, শাবাশ। এই দুইটার মধ্যে একটু পার্থক্য দেখেন। আমি যদি বলি এ নাম্বার, খেয়াল করেন এ নাম্বার অফ, এ নাম্বার অফ দা, অফ দা স্টুডেন্ট না স্টুডেন্টস, সবসময় মাথায় রাখতে হবে এদের পরে নাউনটা কি হয়? প্লুরাল। তার মানে স্টুডেন্ট হওয়ার সুযোগ নেই, এরপরে আসতে হবে স্টুডেন্টস, এরপরে কি আসতে হবে? স্টুডেন্টস। তাহলে এ নাম্বার অফ দা স্টুডেন্টস, এখানে ইজ হবে, কমেন্ট করবেন হ্যাঁ, ইজ হবে নাকি আর হবে? আর হবে, লিখেন এ নাম্বার অফ দা স্টুডেন্টস। আচ্ছা ইজ আর না দিই, আমরা হচ্ছে হ্যাভ দিয়ে বলি। আচ্ছা দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন থেকে দুইটা উত্তর করার চেষ্টা করতে হবে। এ নাম্বার অফ দ্য স্টুডেন্টস, বলেন এখানে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? একটা একটা প্রশ্ন, হ্যাভ নাকি হ্যাজ। এরপরে বলেন ডান হিজ নাকি দেয়ার, হিজ নাকি দেয়ার হোমওয়ার্ক, হিজ নাকি দেয়ার হোমওয়ার্ক। বলেন সবাই বলেন এটা, এই এক নাম্বার উত্তর কি হবে? এক নাম্বার উত্তর কি হবে আর দুই নাম্বার উত্তর কি হবে? এক নাম্বার উত্তর কি হবে আর দুই নাম্বার উত্তর কি হবে? সবাই কমেন্ট করেন প্লিজ, এক নাম্বার উত্তর কি হবে আর দুই নাম্বার উত্তর কি হবে? এক নাম্বার উত্তর কি হবে আর দুই নাম্বার উত্তর কি হবে? এক নাম্বার আর দুই নাম্বার, এক নাম্বার উত্তর কি হবে আর দুই নাম্বার উত্তর কি হবে? কোনটা আছে সেন্টেন্স?
আচ্ছা যাক, সমস্যা নেই। থ্যাংক ইউ। ওপেন করেন। ওকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। কেটে দেন ওভারটা। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে এই অংশটুকু আমরা মোটামুটি হচ্ছে দেখে ফেললাম। হ্যাঁ, এই অংশটুকু মোটামুটি দেখছি যে এই এ নাম্বার অফ আর দা নাম্বার অফ। এখন কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো কিছু সমাধান করার চেষ্টা করি, কেমন? আচ্ছা, তাহলে এ নাম্বার অফ দ্য স্টুডেন্টস হ্যাভ নাকি হ্যাজ ডান হিজ নাকি দেয়ার হোমওয়ার্ক, একটু কমেন্ট করেন, আমি পড়ি। হ্যাভ আর দেয়ার, হ্যাভ আর দেয়ার, হ্যাভ দেয়ার, হিজ আর দেয়ার, আল্লাহ। আচ্ছা, হিজ আর দেয়ার, এটা কি বলছে? দেয়ার আর হ্যাভ দেয়ার, আর হ্যাভ দেয়ার, থ্যাংক ইউ। আর কিছু দেখি দেখি দেখি, আর কেউ কমেন্ট করছে? আর কেউ কমেন্ট করে নাই? আর কেউ কমেন্ট করে নাই? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তাহলে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এইখানে স্টুডেন্টস এটা হচ্ছে সবসময় কি হবে? এটা হচ্ছে সবসময় প্লুরাল হবে। তো এইটা ছিল প্রিপোজিশন, এটা ছিল প্রিপোজিশন না? প্রিপোজিশন ছিল। তাহলে নাম ভার্ব বসা উচিত এ নাম্বার অনুসারে। তাহলে এ নাম্বার কি বলেছিলাম বলেন তো? এ নাম্বার মানে হচ্ছে সংখ্যাগুলো। এ নাম্বার মানে কি বলছিলাম? সংখ্যাগুলো। তার মানে এ নাম্বার অনুসারে যদি ভার্ব বসে তাহলে সংখ্যাগুলো হওয়ার কারণে হ্যাভ উত্তর হবে, হ্যাজ হওয়ার কোনো সুযোগ নাই। আর এই নাম্বার দিয়ে যদি এইটা প্লুরাল কোনো কিছু বোঝাই তাহলে এখানে হিজ হওয়ার সুযোগ নেই, এখানে উত্তর হবে দেয়ার। একইভাবে যদি আমি বলি দা নাম্বার, খেয়াল করেন, দা নাম্বার অফ দা স্টুডেন্ট, স্টুডেন্ট হবে না, কি হওয়া উচিত? স্টুডেন্টস। কেন? আপনি খুব ভালো করে জানেন এ নাম্বার আর দা নাম্বারের পরে ভার্বটা, এই নাউনটা সবসময় কি হয়? প্লুরাল হয়। এবার দেখেন, আমি যদি এবার একই কথা বলি হ্যাভ নাকি হ্যাজ ডান, হ্যাভ নাকি হ্যাজ ডান, হিজ নাকি দেয়ার, হিজ নাকি দেয়ার হোমওয়ার্ক, কোনটা হবে বলেন? হিজ নাকি দেয়ার হোমওয়ার্ক। একই কথা যদি বলি হিজ নাকি দেয়ার হোমওয়ার্ক, প্লিজ এই জায়গাটুকু আমরা কি বলতে পারি? হিজ নাকি দেয়ার। তাহলে এক নম্বর উত্তরটা কি হওয়া উচিত? হ্যাভ নাকি হ্যাজ হওয়া উচিত। আর দুই নম্বর উত্তর কি হওয়া উচিত? যে হিজ নাকি হচ্ছে দেয়ার হওয়া উচিত। যে কোনো একটা হলেই চলবে। আচ্ছা, তাহলে দেখেন, খেয়াল করেন, আমি বলেছিলাম এখানে এইটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন ছিল না? এটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে এইটা যদি প্রিপোজিশন হয় তাহলে এটা কি অনেকাংশে কিসের মতো কাজ করবে? অবজেক্টের মতো কাজ করবে। তাহলে ভার্ব বসবে কার অনুসারে? দা নাম্বার অনুসারে। দা নাম্বার মানে কি বলেছিলাম? সংখ্যাটি। তাহলে এই দা নাম্বার অনুসারে ভার্ব বসলে সংখ্যাটি, এটা সিঙ্গুলার, সংখ্যাটি সিঙ্গুলার, তাই ভার্বটা হইতে হবে কি? সিঙ্গুলার। এই জায়গায় হ্যাভ হওয়া উচিত, হ্যাভ হওয়া কোনোভাবে উচিত না। এবং এটা যেহেতু সিঙ্গুলার সেহেতু দেয়ার আমার নিয়ে আসার কোনো সুযোগ নাই। সবসময় আমার উত্তরটা হইতে হবে কি? হিজ। উত্তর হইতে হবে কি? হিজ। তাহলে এই জায়গাটুকু আমরা দেখছিলাম যে এ নাম্বার মানে হচ্ছে সংখ্যাটি আর দা নাম্বার মানে হচ্ছে সংখ্যাগুলো। তাহলে নাকি এটা বলছিলাম না? বলছি এটা না, এটা বলি নাই। দা নাম্বার মানে হচ্ছে সংখ্যাটি আর এ নাম্বার মানে হচ্ছে সংখ্যাগুলো। এ নাম্বার যেহেতু প্লুরাল তার মানে ওর পরের ভার্বটা সবসময় কি হইতে হবে? প্লুরাল হইতে হবে। আর দা নাম্বার যেহেতু হচ্ছে সিঙ্গুলার, সংখ্যাটি এটা যেহেতু সিঙ্গুলার, তার মানে ওর পরে যা আসবে সবকিছুই সিঙ্গুলার। ওকে, ওনার পায়ের মধ্যেও বসে ওকে ফাইন। এই তো এই নাম্বার মানে সবগুলাই হচ্ছে কি হওয়া উচিত? প্লুরাল হওয়া উচিত। ওকে ফাইন। যাক, আমরা এবার একটু প্রশ্নে যাই, কেমন? একটু প্রশ্নে যাই, আমরা প্রশ্নগুলোতে একটু দেখি। আসেন, এবার আসেন, আপনাকে হচ্ছে এই জায়গাটুকু একটু দেখাই, এই জায়গাটুকু একটু দেখাই প্লিজ। আসেন, এবার উত্তর করবেন। হ্যাঁ, শুধু প্রশ্ন আছে, উত্তর করবেন, খাটাখাটি উত্তর করবেন সবাই, সবাই খাটাখাটি উত্তর করবেন। এখন শুধু প্রশ্ন দেখাবো, আমরা কয়েকটা বিষয় শুধু কথা বললাম, এখন শুধু প্রশ্ন দেখানোর চেষ্টা করবো। ওকে, ডান। আচ্ছা, আসেন প্লিজ। এই এক নাম্বার থেকে শুরু করতে চাচ্ছি, এক নাম্বার। হ্যাঁ, আচ্ছা, সবাই উত্তর দিবেন কিন্তু, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আসেন, আমরা উত্তর মানে প্রশ্ন শুরু করব কোথা থেকে? প্রশ্ন শুরু করব হচ্ছে এক নাম্বার থেকে। এই যে দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কার উপর নির্ভর করে? আমি বলেছিলাম নাম্বার এবং পার্সনের উপর। কার উপর? নাম্বার এবং পার্সনের উপর। তাহলে শুধু পার্সন না, শুধু নাম্বার, শুধু হচ্ছে যে নাম্বার পার্সন, এটা জেন্ডার না, আমি বলিনি জেন্ডার অনুসারে পরিবর্তন হয়, তার মানে জেন্ডার এটা হবে না। ওকে ফাইন। নাম্বার অনলি না ভাইয়া, শুধু নাম্বার না, তাহলে উত্তর কোনটা হওয়া উচিত? নাম্বার এন্ড পার্সন, নাম্বার এন্ড পার্সন। ওকে ফাইন। দেখেন, দ্য বিগ রুম এটা ছিল সিঙ্গুলার, তার মানে ভার্বটা হতে হবে কি? সিঙ্গুলার। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা? অবশ্যই হচ্ছে ইজ। দুই এর হচ্ছে সি নাম্বার। এবার দেখেন, দ্য হেডমাস্টার, খেয়াল করেন তো, দ্য হেডমাস্টার তিন নাম্বারটা একটু সবাই
এই 3 নম্বরের উত্তরটা দেওয়ার চেষ্টা করেন তো সবাই প্লিজ। 3 নম্বরের উত্তরটা দেওয়ার চেষ্টা করেন, আমি আর ওইদিকে গেলাম না, ওই রুল আর না পড়াই। 3 নম্বরটা একটু দেখার চেষ্টা করেন, উত্তর কি হবে? 3 নম্বরের উত্তর কি হওয়া উচিত? 3 নম্বরের উত্তর কি হওয়া উচিত? 3 নম্বরের উত্তর কি হওয়া উচিত প্লিজ? আজ জোছনা রাতে তারার মেলা, কি হওয়া উচিত? 3 নম্বর কি হওয়া উচিত প্লিজ? 3 নম্বরের উত্তর কি হওয়া উচিত একটু বলেন, আমরা না বলি। 2 এর 3 নম্বর কি উত্তর হওয়া উচিত সবাই প্লিজ, আমরা আস্তে আস্তে আসছি। 3 নম্বরের উত্তর কি হওয়া উচিত একটু সবাই বলবো। 3 নম্বরের উত্তর কি হওয়া উচিত? তো দেখেন, এই যে ওয়ান্ট, একটা বিষয় মাথায় রাখেন, ওয়ান্ট, লাভ, স্মেল, সি, এগুলার সাথে নরমালি হচ্ছে কন্টিনিউয়াস হয় না। কি হয় না? কন্টিনিউয়াস হয় না। এগুলা কোনো সময় হচ্ছে কন্টিনিউয়াস বাক্যে যাবে না, এদের সাথে আইনজি যুক্ত হতে পারে, এটা ভিন্ন বিষয়, কিন্তু এরা কোনো সময় কিসে যাবে না? কন্টিনিউয়াসে যাবে না। তাহলে খেয়াল করেন, ওয়ান্ট, হ্যাভ, এই বিষয়গুলো কোনো সময় কন্টিনিউয়াস হয় না। তাহলে কি বললাম? ওয়ান্ট কোনো সময় কন্টিনিউয়াস হয় না। তাহলে ওয়ান্ট যেহেতু কন্টিনিউয়াস হয় না, তার মানে এটা বাদ। আবার ওয়ান্ট যেহেতু কন্টিনিউয়াস হয় না, তাহলে এটা বাদ, দুইটা বাদ। এবার তাহলে কি হতে পারে? হয় এ হতে পারে, না হয় হচ্ছে ডি হতে পারে। দেখেন, হ্যাজ ভার্বের পরে কি ভার্ব প্লাস আইএনজি থাকে? হ্যাজ ভার্বের পরে না, হ্যাজ ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি থাকে না। হ্যাজ ভার্বের পরে কি হয়? হ্যাজ ভার্বের পরে ভি3 হয়। তার মানে এই প্রশ্নটা একদমই ভুল, ওই জায়গাটুকু ভুল। 3-এর উত্তর কিন্তু এ। 3-এর উত্তর কি? এ হওয়া উচিত, অন্য কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নাই। এবার আসেন প্লিজ, এবার বলেন 6 এবং 7, 6 এবং 7-এর উত্তর কি হতে পারে? সবাই কমেন্ট করব, 6 এবং 7-এর উত্তর কি হতে পারে? 6 এবং 7 একসাথে উত্তর দিব। 6 এবং 7, 6 এবং 7 একসাথে উত্তর দিব প্লিজ। 6 এবং 7-এর উত্তর কি হতে পারে? আচ্ছা প্লিজ, 6 এবং 7-এর উত্তর কি হতে পারে? প্লিজ 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 প্লিজ। এই যে বিলংস, হ্যাঁ বিলংস, 6 এবং 7, 6 এবং 7-এর উত্তর কি হতে পারে? সবাই একটু উত্তর করেন। দেখেন, 6 এবং 7-এর ক্ষেত্রে আমি একটা বিষয় বলি ভাই, নাম যত বড়ই হোক না কেন, নাম যতই বড় হোক না কেন, নাম যত বড় হোক না কেন, এর ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। আমি তো মজা করেই থাকি যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, ইজ নাকি আর হয়, এই কথা তো বলেই থাকি। সবাই কি বলে? ভাইয়া এটা হচ্ছে ইজ হয়। কেন হয়? ইয়া বড় নাম, কিন্তু তাই বলে কি ভার্বটা প্লুরাল? নো। এই যে নাম যত প্লুরাল থাকুক, এটা নাম বোঝায়। তাহলে যত নাম হোক না কেন, নামটা সিঙ্গুলার হিসেবেই ব্যবহার করা হয়। দেখেন, মার্স, মঙ্গল গ্রহ যদি বলি, তাহলে মঙ্গল গ্রহ তো নাম, তাহলে নাম যদি হয়, দেখতে প্লুরাল মনে হচ্ছে কিন্তু এটা নাম, তার মানে ভার্বটা সিঙ্গুলার হওয়া উচিত। তাহলে খেয়াল করেন, এই অংশটুকুতে খেয়াল করেন, তাহলে সিঙ্গুলার এটা যেহেতু প্লুরাল, তার মানে এই ভার্বটা আগেই বাদ। এখানে দেখেন ফিউচার, এটা মঙ্গল গ্রহ যে একটা হচ্ছে প্ল্যানেট, মঙ্গল গ্রহ সম্পর্কে একটা তথ্য দিচ্ছেন, সাধারণ একটা তথ্য, এটা পাস্টে আসার কি আছে? বা মঙ্গল গ্রহ কি এখন নাই, এরকম কোনো কিছু নো। তাহলে ওইটা চেঞ্জ করা না, নর্মালি ওটা প্রেজেন্টেই বলতে হবে। চিরন্তন সত্য কথাগুলো প্রেজেন্টেই হয়, চিরন্তন সত্য কথাগুলো কি হয়? প্রেজেন্টেই হয়। তাহলে চিরন্তন সত্য কথাগুলো যদি প্রেজেন্টে হয়, তাহলে অবশ্যই হচ্ছে বি নম্বর উত্তর হওয়া উচিত, বি নম্বর উত্তর হওয়া উচিত। ওকে, আচ্ছা, এগুলো মোটামুটি পারবেন। এবার বলেন 11 নাম্বার আর হচ্ছে 10 নাম্বার, এই দুইটা প্রশ্ন কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। 10 নাম্বারটা গুরুত্বপূর্ণ, অনেক জায়গায় হুবহুব কমন দেয়। দেখেন, হুবহুব কমন দেয়, গ্যালিভার ট্রাভেলস, দ্য অ্যারাবিয়ান নাইটস, ওকে, ড্যাশ মাই ফেভারিট বুক। আচ্ছা, স্টিল এ গ্রেট ফেভারিট টু ম্যানি পিপল, স্টিল এ গ্রেট ফেভারিট। ওকে, এখন বলেন 10 নম্বরের উত্তরটা কি হওয়া উচিত? সবাই 10 নম্বরের উত্তর কি হওয়া উচিত বলেন? 10 নম্বরের উত্তর কি হওয়া উচিত একটু বলেন সবাই। 10 নম্বরের উত্তর কি হওয়া উচিত সবাই বলেন প্লিজ, এই কমেন্ট করবেন। 10 নম্বরের উত্তর কি হওয়া উচিত সবাই একটু কমেন্ট করেন প্লিজ। 10 নম্বরের উত্তর কি হওয়া উচিত? এই আপনারা নাকি শেয়ার করেননি ক্লাসটা? হাই হাই, শেয়ার করেন প্লিজ, ক্লাসটা একটু শেয়ার করেন ভালোবেসে, ক্লাসটা ভালোবেসে শেয়ার করেন প্লিজ।
সবাই সবাই 10 নম্বরের উত্তর কি হওয়া উচিত? এই যে 10-এর ইজ, 10-এর ইজ, 10-এর ইজ, 10-এর ইজ। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা দেখেন প্লুরাল মনে হচ্ছে, এটা দেখতে প্লুরাল মনে হচ্ছে, কিন্তু এটা প্লুরাল, এটা একটা বইয়ের নাম। এটা কি বানাম? বইয়ের নাম, তার মানে ভার্বটা হবে সিঙ্গুলার। এই জন্য এটা দেখেন, এর সত্তা বোঝাচ্ছে না বা কোনো কিছু আছে এরকম না, নর্মালি এটা একটা বইয়ের নাম, এটা একটা ফেভারিট বই, এই যে এরকম কোনো কিছু বোঝাচ্ছে, এটা কোনো পজেস বোঝাচ্ছে না। তাহলে পজেস না থাকার কারণে এটা হ্যাজ হবে না, এখানে হচ্ছে আর হচ্ছে না, এখানে ওয়্যারও হচ্ছে না, শুধুমাত্র সেই উত্তর হওয়াই উচিত। এবার আসেন 11 নাম্বারটা, সবাই প্লিজ 11 নাম্বারটা একটু কমেন্ট করার চেষ্টা করেন। আয়ের সাথে এম, আয়ের সাথে ইজ, নাকি আয়ের সাথে অন্য কিছু? 11 নাম্বারটা একটু প্রশ্নের উত্তর করার চেষ্টা করেন। 11 নাম্বার, 11 নাম্বার, 11 নাম্বার, 11 নাম্বারের কি উত্তর হওয়া উচিত? 11 নাম্বার সবাই প্লিজ। সুন্দর, মমতাজ, সাবরিনা মমতাজ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। রিদা হোসেন ইজ বলেছেন। আচ্ছা প্লিজ। তারপরে রিদা হোসেন গেল, ওকে। সেতু পারভিন, জনি উদ্দিন, থ্যাংক ইউ। সঞ্জিদা পুতুল কিন্তু 11 ইজ বলছেন। কথা আপু কিন্তু ইজ বলার চেষ্টা করছেন। তারপরে হচ্ছে ইয়াসিন আরাফা, তিনি হচ্ছে হ্যাঁ ইজ বলেছেন। তারপরে হচ্ছে আহমেদ ভাইয়া হচ্ছে ক বলেছেন, 10-এর ক। 10 না, আমরা 11 নিয়ে পড়ে আছি আর কি। 11 নাম্বার। হাসিমধু 13-তে গেছেন, উনি একটু অ্যাডভান্স হয়ে গেছেন। আচ্ছা, ফারজানা ইকবাল 11 ইজ বলেছেন। শফিক তুহিন কিন্তু ইজ বলেছেন। আরে মাশাআল্লাহ, শারমিন আক্তার, এই তো সুন্দর। তাহলে খেয়াল রাখতে হবে, এখানে আমি বোঝাচ্ছে না, এখানে আমি বোঝাচ্ছে না, একটা লেটারের নাম বোঝাচ্ছে। এখানে লেটারের নাম বোঝাচ্ছে। তাহলে দিয়ে আমি না বুঝিয়ে যদি ইংলিশের যে লেটারগুলো আছে, অ্যালফাবেটগুলো আছে, এগুলো যদি বোঝাই, তাহলে এই অ্যালফাবেট বোঝালে অবশ্যই হচ্ছে কি হবে? নাম হয়ে যাবে। তাহলে এ বি সি ডি এর মতো একটা এই কথাই বলছে। খেয়াল করেন, আই ড্যাশ দ্য 9th লেটার। নাইন্থ হচ্ছে কি? এটা অ্যাডজেক্টিভ, এটা একটা কি? অ্যাডজেক্টিভ। নাইন্থ কোন অ্যাডজেক্টিভ ভাইয়া? এটা হচ্ছে অর্ডিনাল অ্যাডজেক্টিভ। এবং মজার বিষয় হচ্ছে, অর্ডিনাল অ্যাডজেক্টিভের পূর্বে কি আসে? দা আসে। তাহলে আই ড্যাশ দ্য 9th লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট। তাহলে খেয়াল করেন যে এই অ্যালফাবেটের জন্য হচ্ছে দা আসছে, কোনো সন্দেহ নাই। তাহলে অ্যালফাবেট বোঝানোর কারণে সবসময় হচ্ছে ইজ গ্রহণ করবে। এখানে এম হওয়ার কোনো সুযোগ নাই, এই কথাটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আই এম কোনো সময় হবে না, এর এখানে সবসময় কি হবে? ইজ হবে। 11 এ নাম্বারই হওয়া উচিত। ওকে ফাইন। এবার আসেন প্লিজ, এরপরে আমি যদি একটু বলি, খেয়াল করেন এই জায়গাটুকু একটু যদি বলি, আসেন প্লিজ। এই যে 19 এবং 20 নাম্বার এবার উত্তর করবেন সবাই। 19 এবং 20 এই দুইটার উত্তর করার চেষ্টা করেন সবাই। 19 নাম্বার এবং 20 নাম্বার, সবাই প্লিজ। 19 নাম্বার এবং 20 নাম্বার সবাই কমেন্ট করেন। এই নাম্বার ধরে ধরে কমেন্ট করতে হবে কিন্তু। 19 আর 20 এই দুইটা কি জন্য আসছে? এই দুইটা সবাই বলেন 19 এবং 20 এর উত্তর কি হতে পারে? 19 এবং 20 এর উত্তর কি হতে পারে? 19 এবং 20 এর উত্তর কি হতে পারে প্লিজ? সুইট ড্যাশ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। 19 এবং 20, 19 এর কি হবে? আর হবে বলছে। আচ্ছা, কেন যে আর হইলো আমরা পরে দেখব। লাউড দা, সবাই প্লিজ 20 নাম্বার উত্তর কি হবে? 19 এবং 20। 19 এর হচ্ছে ইজ বলছেন, সঞ্জিদা পুতুল ইজ বলছেন। কেন ইজ বলছেন আই ডোন্ট নো। আচ্ছা, তারপরে শফিক তুহিন কিন্তু আর বলছেন, জনিউদ্দিন কিন্তু আর বলেছেন, জান্নাত ফেরদাউস মাশাআল্লাহ, জান্নাত আপু আর বলছেন, আলামিন ইজ বলেছেন এবং ওয়াজ বলেছেন, দুইটা একসাথে বলার চেষ্টা করেছেন। আচ্ছা, দেবনাথ কিন্তু আর বলেছেন, হ্যাঁ। তারপরে সাবরিনা আপু কিন্তু আর বলেছেন, এই তো কথা আপু কিন্তু আর বলেছেন। রাকিব ভাইয়া 20 এর হচ্ছে রেইজড হবে। আচ্ছা, 20 এর হচ্ছে রেইজড হবে। ওকে ঠিক আছে, সবাই একটু বলি দেখি, আসেন। 20 নাম্বারের 19 এর হচ্ছে বি নাম্বার হবে। আসমাউল কিন্তু আর বলার চেষ্টা করেছেন। 19 এর হচ্ছে ইজ বলেছেন এবং 20 নাম্বারের কি বলছেন? আর বলছেন। সবাই কমেন্ট করেন প্লিজ সবাই।
500 কমেন্ট হয়ে গেছে। ওকে ডান, ঠিক আছে। আচ্ছা তাহলে খেয়াল করেন এখানে উত্তরটা কি হওয়া উচিত, আমরা ওই বিষয়টা একটু দেখার চেষ্টা করব প্লিজ সবাই। সবাই কমেন্ট করেন সবাই। 20 নম্বরের ওয়্যার বলছেন, ওকে ডান, কোনো প্রবলেম নেই, আমরা হচ্ছে দেখব। আসেন আর 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 একটু দ্রুত দ্রুত কয়েকটা, শুধু দ্রুত। আচ্ছা আমার আমার আর হচ্ছে পাঁচটা শেয়ার লাগবে, আরেকটা আর হচ্ছে 5টা শেয়ার লাগবে প্লিজ। ক্লাসটা 5টা শেয়ার আপনাদের কাছ থেকে একটু চাই। কে কে শেয়ার করছেন শেয়ার ডান লিখে দেন, একটু লিখেন তো, নামগুলো আমি একটু পড়তে যাচ্ছি। শেয়ার ডান লিখে দেন, কে কে আছেন সবাই 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 দ্রুত 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 প্লিজ। আজ যোছনা রাতে তারার মেলা, এই তো সাব্বাস। ওকে ফাইন, খেয়াল করেন এই জায়গাটুকু খেয়াল করেন, সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ ছিল, লাউড হচ্ছে অ্যাডজেক্টিভ ছিল। লাউড এবং সুইট দুইটাই অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কি কোনো সময় হেডওয়ার্ড হইতে পারে? অ্যাডজেক্টিভ কোনো সময় সাবজেক্ট হতে পারে? নো, এটা কোনোভাবেই সাবজেক্ট হতে পারে না বা সাবজেক্ট হওয়ার যোগ্যতাই রাখে না। এই জন্য কি করতে হয়, সাবজেক্ট হওয়ার যোগ্যতা যেহেতু রাখে না, তাই পরেরটা অনুসারে ভার্ব বসে বা দেয়ারের অনুসারে ভার্ব বসে। যেমন আমি যদি আপনাকে বলি ভাইয়া দেয়ারের পরে কি বসে, আপনি বলবেন দেয়ারের পরে ইজো হতে পারে, ভাইয়া দেয়ারের পরে আরও হতে পারে, কোনো প্রবলেম নেই। দেয়ার যেমন অ্যাডভার্ব, এটা অনুসারে যেমন ভার্ব বসে না, তেমনি সুইট এবং লাউড দুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অনুসারেও কোনো সময় ভার্ব বসবে না। ভার্ব বসবে কোনটা অনুসারে? ভার্ব বসবে তারপরে যে অংশটুকু আছে না, পরে যে অংশটুকু আছে না, যেমন দেখেন আমি বলেছিলাম এইখানে যদি এইটা যদি সিঙ্গুলার হয় তাহলে নাম ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আবার খেয়াল করেন আমি যদি এখানে বলি এই অংশটুকু যদি বলি, খেয়াল করেন এই অংশটুকু যদি বলি তাহলে এটা ভার্ব কি হবে? আর হবে। তাহলে দেয়ার অনুসারে কোনো সময় ভার্ব বসে না। এইখানে কি নাউন আছে, সিঙ্গুলার না প্লুরাল, এটার উপর ডিপেন্ড করেই কিন্তু এই জায়গায় ভার্বটা বসে থাকে। কেমন? তাহলে এক্ষেত্রে খেয়াল করেন এটা অনুসারে ইজ হচ্ছিল, এটা সিঙ্গুলার একটা, আর এখানে ছিল কয়টা? দুইটা, এই জন্য হয়েছিল আর। তাহলে এক্ষেত্রে এই বাক্যগুলোর ক্ষেত্রে সঠিক বাক্য যদি বলতে যাই বা ঠিকঠাক বাক্য যদি বলতে যাই, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি সবসময় হচ্ছে আর সুইট হবে। কি হবে? আর সুইট। কেন আর সুইট হইল? খেয়াল করেন এইটা ছিল প্রিপোজিশন থাকলে এই জায়গাটুকু অনেকাংশে কার মতো কাজ করে? অবজেক্টের মতো কাজ করে। তাহলে এইটা যদি অবজেক্টের মতো কাজ করে কোনো সময়, তাহলে হেডওয়ার্ড কে? অবশ্যই এইটা। তাহলে ইউজেস হচ্ছে প্লুরাল, এজন্য কি হবে? আর হবে। নরমালি এটা বাক্য, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। কিন্তু গুরুত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা মাঝে মাঝে কি করি, যে অ্যাডজেক্টিভটাকে বাক্যের শুরুতেই নিয়ে চলে আসি। তাহলে খেয়াল করেন এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে বাক্যের শুরুতেই নিয়ে চলে আসছে। দেখেন তাহলে দেখেন বাক্যটা এমন লেখা ছিল যে সুইট, তাহলে এই যে আর ছিল না, তাহলে এখানে হয়ে যাবে আর দা ইউজেস অফ অ্যাডভার্সিটি। এই যে প্রথম বাক্যটা, এই বাক্যটা থেকেই কিন্তু এই বাক্যটার উৎপত্তি হয়েছে। কেন? মাঝে মাঝে গুরুত্ব বাড়ানোর জন্য আমরা অ্যাডজেক্টিভটাকে বাক্যের শুরুতেই নিয়ে চলে আসি। কেমন? এইরকম আমি কথাও বলেছিলাম, দা পুর বা হচ্ছে দা পায়াস আর হ্যাপি, এরকম একটা কথা বলেছিলাম, দা পায়াস আর হ্যাপি। কিন্তু এইটার গুরুত্ব যদি বাড়িয়ে দিতে চান, যে তখন আমরা কি বলি, যে হ্যাপি আর দা পায়াস, এরকম কথা বলি। তাহলে খেয়াল করেন যে এইখানে অ্যাডজেক্টিভটা গুরুত্ব বাড়ানোর জন্য আসছে, এটা অনুসারে ভার্ব বসেনি, মূল জায়গায় কিন্তু ইউজেস ছিল। কি ছিল? ইউজেস অনুসারেই ভার্ব বসছিল। তাহলে ইউজেস ছিল প্লুরাল, এজন্য হবে আর, ইজ হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা তাহলে শুধুমাত্র এই জায়গায় আর হওয়া উচিত। ওকে, দুঃখের প্রয়োজনীয়তা মধুর আর কি। আচ্ছা 20 নম্বরের যে অংশটুকু, 20 নম্বরের অংশটুকু দেখেন, 20 নম্বরের অংশটুকুতে খেয়াল করেন আমি যদি বলি, দেখেন এই অংশটুকু দেখেন, ক্রাইজ অফ দ্য ভিকটিম। তাহলে ক্রাইজ এইটা হচ্ছে প্লুরাল। একইভাবে উল্টো করে দেখেন, উল্টো করে এই অংশটুকু খেয়ে চিন্তা করেন, দা, এই যে দেখেন ক্রাইজ অফ দ্য ভিকটিম, এই যে দেখেন এখানে ইজ হবে নাকি আর হবে? তো ইজ নাকি আর লাউড। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন যে এটা ছিল প্রিপোজিশন, তাহলে এটা কার মতো কাজ করবে? অবজেক্টের মতো কাজ করবে। তাহলে হেডওয়ার্ড কে? অবশ্যই হচ্ছে ক্রাইজ। দেখেন তো ক্রাই ছিল না ক্রাইজ, IES, এটা প্লুরাল। তাহলে এটা যদি প্লুরাল হয় তাহলে ওর ভার্বটা হইতে হবে কি? প্লুরাল। যদি নাউনের সাথে এস থাকে তাহলে ভার্বের সাথে কোনো সময় এস থাকবে না,
এই জন্য কি হয়ে যাবে, আর হয়ে যাবে। কি হবে রে, আর হবে। তাহলে খেয়াল করতে হবে ক্রাইজ হচ্ছে প্লুরাল, প্লুরাল এজন্য হচ্ছে ওই জায়গায় কি হওয়া উচিত, আর হওয়া উচিত। আচ্ছা দেখা যাক এখানে, ও কোনো তো ই নাই, কোনো প্রেজেন্টের শব্দই নাই, তার মানে এখানে হচ্ছে ওয়াজ হওয়ার সুযোগ নেই, এখানে হচ্ছে ওয়ার হওয়াই শ্রেয়। কেমন, ওয়ার হওয়াই শ্রেয়। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসেন প্লিজ, এবার আসেন 24 নাম্বারটা একটু করার চেষ্টা করেন। 24 নাম্বার প্লিজ, 24 নাম্বারটা করার চেষ্টা করেন সবসময়, 24 নাম্বারটা করার চেষ্টা করেন প্লিজ। হ্যাঁ লয়ার হয়েছে 24 নাম্বারটা। সবাই 24 নাম্বারটা একটু, আই উইশ, আই উইশ আই ড্যাশ আ লয়ার। দেখেন এই বাক্যটা যদি বলতে যাই তাহলে অনেকাংশে কমপ্লেক্স বাক্য। কি বাক্য রে, এই বাক্যটা কি কমপ্লেক্স বাক্য। কি বাক্য, কমপ্লেক্স বাক্য। তাহলে এই উইশ হোক, ইফ হোক, দো হোক, অলদো হোক, তাহলে কি বললাম, উইশ, দো, অলদো, ইফ, যাই থাকুক না কেন, এদের পরে কে সাবজেক্ট আছে এটা বড় বিষয় না। এদের পরে যদি কোনো সময় বিভার্ব বসাতে বলে তাহলে চোখ বন্ধ করে ওয়্যার বসবে। আয়ের সাথে ওয়্যার, আয়ের সাথে ওয়্যার, হিয়ের সাথে ওয়্যার, হিয়ের সাথে ওয়্যার, দের সাথে ওয়্যার, যাই আসুক না কেন, হোয়াট এভার দ্য সাবজেক্ট ইজ, যেটাই হোক না কেন সব সময় বিভার্বটা ওয়্যার হতে হবে, অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নাই। এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে দো অলদো, উইশ, ইফ, যাই বলেন এগুলোর পরে সবসময় বিভার্বটা হইতে হয় ওয়্যার, অন্য কিছু আসার সুযোগ নাই। নর্মালি হচ্ছে আয়ের পরে ইজ হয়, কিন্তু এই সমস্ত বাক্যে আয়ের পরে হচ্ছে ওয়াজ হয়, কিন্তু নর্মালি এই সমস্ত বাক্যে আয়ের পরে ওয়াজ দেওয়ার কোনো সুযোগ নেই, এখানে দিতে হবে কি ওয়্যার। ওকে, অবাস্তব ইচ্ছা বোঝাতে পারে। ওকে ফাইন। এবার আসেন, এবার আসেন সবচেয়ে বেশি আসা একটা একটা প্রশ্ন, খেয়াল করেন এই অংশটুকুতে, খেয়াল করেন আর কয়েকটা প্রশ্ন আছে প্লিজ। এবার বলেন 31 নম্বরটা সমাধান করবেন প্লিজ। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার, 31 নম্বরটা উত্তর করার চেষ্টা করেন প্লিজ। 31 নাম্বার প্রশ্নটার উত্তর করার চেষ্টা করেন। 31 নাম্বার সবাই প্লিজ। কি হবে দেখি কি উত্তর দিচ্ছে ওরা। দেখ তুই চিন্তা করে। হয়েছে? আচ্ছা তাহলে এক্ষেত্রে খেয়াল করেন ভাই, অ্যান্ড দিয়ে যুক্ত থাকলেই সেটা প্লুরাল হয় না। অ্যান্ড দিয়ে যুক্ত থাকলে সেটা প্লুরাল হয় না, আমাকে দেখতে হয় অ্যান্ড দিয়ে যুক্ত দুইটা নাউন কি দুইটা সত্তাকে বোঝাচ্ছে, দুইটা আলাদা আলাদা বিষয়কে বোঝাচ্ছে, নাকি একটাকে বোঝাচ্ছে। ব্রেড অ্যান্ড বাটার এই যে খাবারের ধারণাকে দেয়, এই খাবারের ধারণা দিলে, একটা ধারণা দিলে এই অংশটুকু সবসময় হচ্ছে ইজ হওয়াই উচিত, এটা প্লুরাল হওয়া কোনো সুযোগ নাই। তাহলে খেয়াল করেন ব্রেড অ্যান্ড বাটার সবসময় হচ্ছে ইজ, এইটা সিঙ্গুলার হওয়া উচিত, আর হওয়া উচিত না। কেমন, তাহলে ব্রেকফাস্ট যদি হয় তাহলে 31-এর এই নাম্বারটা হওয়া উচিত। কিন্তু এখানে আবার আমি হচ্ছে যে এই অংশটুকু হচ্ছে দেখা দেখে বলছিলাম যদি আলাদা আলাদা দুইটা বিষয়কে বোঝায়, ব্রেড অ্যান্ড বাটার, আর সোল্ড হবে না ইজ সোল্ড হবে, তখন তো ব্রেড আলাদা আবার হচ্ছে বাটার আলাদা, দুইটাই হচ্ছে আলাদা আলাদা ভাবে বিক্রির ব্যাপারটা আসছে, এই জন্য তখন আর হতে পারে। কিন্তু যখন হচ্ছে ব্রেকফাস্টের ব্যাপারটা দিবে, খাবারের ধারণা দিবে, তখন এটা নর্মালি হচ্ছে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। কেমন, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা আর দুইটা প্রশ্ন দেখাই তারপরে শেষ করি। আর দুইটা প্রশ্ন প্লিজ। 37 নাম্বারটা কি হওয়া উচিত আর 38 নাম্বারটা কি হওয়া উচিত সবাই। 37 এবং 38, 37 এবং 38 এই দুইটার প্রশ্নের উত্তর একটু বলবেন। ব্রেড অ্যান্ড বাটার যদি মার্কেটে, হ্যাঁ এই তো মার্কেটের কেনার ব্যাপার, তখন হচ্ছে কি হবে প্লুরাল, আর খাবারের ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ফাইন, আসেন প্লিজ 37 এবং 38 এই দুইটা আগে দেখি। 37 এবং 38 কর 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 সমাধান কর। 37 এবং 38 পারবি না?
বলেন বলেন সবাই প্লিজ। 37। 37-এর ঈদ, 37-এর ঈদ, এই তো সুন্দর। আচ্ছা, এই জায়গাটুকু একটু টুইস্ট আছে। টুইস্টটা কি? সাধারণত সাবজেক্টের নাম যদি হয়, সাবজেক্টের নাম হলে সবসময় ভার্বটা কি হতে হয়? সিঙ্গুলার হতে হয়। সাবজেক্টের নাম শুধুমাত্র নামই উল্লেখ থাকে, কিন্তু সাবজেক্টের নামের পূর্বে যদি কোনো সময় কোনো ডিটারমিনার চলে আসে, ডিটারমিনার চলে আসে, আপনারা এগুলো পড়েছেন, কিন্তু এগুলো পড়েছেন, জাস্ট হচ্ছে একটু কথা বলে দিলাম, এগুলো জানা বিষয় আপনাদের। তাহলে সাবজেক্টের নাম যদি বোঝায় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, কিন্তু সাবজেক্টের নামের পূর্বে যদি কোনো সময় ডিটারমিনার থাকে তখন এটা আর সাবজেক্টকে বোঝায় না। ওই যে অনেক সময় এই কথাটা হচ্ছে যে বলে যে সাবজেক্ট ফ্যাকাল্টির পূর্বে তো আর আলাদা করে লেখা থাকে না, ফিজিক্স আলাদা করে হচ্ছে দা ফিজিক্স লেখা থাকে কি না, কি লেখা থাকে? শুধুই মাত্র ফিজিক্সটা লেখা থাকে। তার মানে সাবজেক্ট যখন হয় তখন ভার্বটা সিঙ্গুলার, কিন্তু সাবজেক্টের নাম না হয়ে যদি ওর পূর্বে কোনো ডিটারমিনার চলে আসে তখন এটা আর নামকে বোঝায় না, এটা তখন হচ্ছে দক্ষতাকে বোঝায়। কি বোঝায়? দক্ষতাকে বোঝায়। তাহলে দক্ষতাকে যখন বোঝাতে পারে বা অন্য কিছু বোঝাতে পারে তখন এই ভার্বটা কি হয়ে যায়? প্লুরাল। তাহলে একা যখন থাকে ম্যাথামেটিক্স এই জায়গায় হচ্ছে ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এটা হতে পারে ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এইটা হতে পারে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কারণ এটা সাবজেক্টের নাম বোঝাচ্ছে। সাবজেক্টের নাম হলে সাধারণত সেটা কোন নাউন হয়? সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হলে ভার্বটা হয় সিঙ্গুলার। অ্যাবস্ট্রাক্ট মানেই সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হওয়া উচিত? সিঙ্গুলার হওয়া উচিত না? ওকে ফাইন। এবার আসেন, ম্যাথামেটিক্স ইজ দিলেন এই অংশটুকুতে, কিন্তু এখানে দেখেন ম্যাথামেটিক্স এর পূর্বে একটা কি ছিল? ডিটারমিনার ছিল। তাহলে 38 নম্বরের পূর্বে যে ডিটারমিনার, এই ডিটারমিনার আসার কারণে, এই ডিটারমিনার আসার কারণে এর ভার্বটা সবসময় কি হইতে হবে? প্লুরাল হইতে হবে। তাহলে এখানে হি ম্যাথামেটিক্স ইজ, কিন্তু হিজ ম্যাথামেটিক্স অবশ্যই আর হইতে হবে। পলিটিক্স ইজ, কিন্তু দা পলিটিক্স যখন থাকবে তখন অবশ্যই ভার্বটা কি হতে হবে? প্লুরাল হতে হবে। ব্যাপারটা এরকম। তাহলে এই জায়গাটুকু আমরা দেখলাম 37-এর হচ্ছে সিঙ্গুলার, 37-এর হচ্ছে কি হতে হবে? 37-এর অবশ্যই হচ্ছে নাম, ভার্বটা সিঙ্গুলার হইতে হবে, আর 38-এরটা অবশ্যই কি হতে হবে? প্লুরাল হতে হবে। এবার আসেন 40 নাম্বারটা, 40 নাম্বারটা আর কয়েকটা দেখাই একটু প্লিজ। 40 নাম্বারটা প্লিজ, 40 নাম্বারের উত্তর কি হতে পারে? 40 নাম্বারের উত্তর সবাই বলেন। এন্ড দিয়ে যুক্ত আছে, এন্ড দিয়ে যুক্ত আছে প্লিজ। ভোকাবুলারি ক্লাস চাই? আরে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, বলেন 40 নম্বরের উত্তরটা কি হতে পারে প্লিজ? এগুলো পড়ে আসছেন, অনেক দেখেছেন। হ্যাঁ হ্যাঁ, পড়াবো পড়াবো, অবশ্যই পড়াবো। 40-এর ইজ 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 ইজ, এখানে ইজ উত্তর হবে। জান্নাতুল ফেরদাউস ইজ উত্তর হবে। হাই হাই, চল্লিশের ইজ বলছে, দেখেন কেমনটা লাগে। এ আবার আরেকজন এসে শম্পা জাহান আর বলছেন আর কি, আর এই দেখা যাবে না কেন? অবশ্যই দেখা যাবে। 40-এর ওয়াজ, এ রায়হান আলী ওয়াজ বলছেন। আচ্ছা গুড। রাবিয়া খাতুন ওয়াজ বলছেন, শিপ্রা খাতুন ওয়াজ বলছেন, মাশাআল্লাহ। সাদিয়া রহমান কিন্তু ওয়াজ বলছেন। সবাই কিন্তু ওয়াজ 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 ওয়াজ, এই তো সুন্দর। ইচ, এই তো সুন্দর, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। বাহ, আরমান খাতুন 40-এর ইজ বলছেন। আচ্ছা, দেখেন এই জায়গাটুকু আপনি পড়েছেন বা এই জায়গাটুকু শুনেছেন, এই জায়গাটুকু আমাদের এখানে দেখেছেন। সব সময় স্যার একটা কথা বলবে, দেখুন যে ইজের ইচ যদি কোনো সময় থাকে, ইচটা যেখানেই থাকুক, এটা অ্যান্ড দিয়ে যুক্ত থাকুক, একা থাকুক, সব সময়ের ক্ষেত্রে ভার্বটা হয় কি? সিঙ্গুলার। সব সময়ের ক্ষেত্রে ভার্ব কি হয়? সিঙ্গুলার। এই জায়গাটুকু একটু মাথায় রাখতে হবে। এরা অ্যান্ড দিয়ে যুক্ত থাকুক, অ্যান্ড দিয়ে যুক্ত থাকুক, আর আলাদা করেই থাকুক, ইচ যদি কোনো সময় সাবজেক্ট হিসেবে বসে তাহলে চোখ বন্ধ করে ভার্বটা হইতে হবে কি? সিঙ্গুলার। চোখ বন্ধ করে ভার্ব কি হইতে হবে? সিঙ্গুলার। কারণ এটা হচ্ছে যে আলাদা করে হচ্ছে বোঝায়, আলাদা করে বোঝায়। কেমন? ডান? ডান, ওকে ফাইন। তাহলে এটার উত্তর খেয়াল করেন। সবাই হচ্ছে ইজ বা ওয়াজ করার চেষ্টা করছেন, কিন্তু এখানে আছে ইয়েস্টারডে। কি আছে বলেন? এখানে ইয়েস্টারডে আছে। তাহলে ইয়েস্টারডে কি? ইয়েস্টারডে থাকলে এটা কি পাস্ট না? এটা কি পাস্ট ইনডিফিনিট বোঝায় না? অবশ্যই বোঝায়। তাহলে ইয়েস্টারডে যেহেতু পাস্ট ইনডিফিনিট, এই জন্য এখানে আর প্রেজেন্টের ইজ ব্যবহার করা যাবে না। এখানে আর তো ব্যবহার করা যাবে না, কারণ এটা প্লুরাল।
ওয়ারও ব্যবহার করা যাবে না, কেন? এটা হচ্ছে প্লুরাল। তাহলে শুধুমাত্র ব্যবহার করতে হবে কি? বি নাম্বার। তাহলে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ গিভেন আ প্রাইজ ইয়েস্টারডে, তাহলে এখানে শুধুমাত্র ওয়াজ হওয়াই উচিত। ওকে ফাইন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যখনই সময় পাবো, যখনই সুযোগ পাবো, তখনই আপনার কাছে চলে আসবো, আপনাদের কাছে চলে আসবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। এ পর্যন্ত টাটা।